স্থানীয় সময় সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ৮টি যুদ্ধজাহাজ, প্রায় ১২০০ মিসাইল ও একটি পারমাণবিক সাবমেরিন ভেনেজুয়েলার দিকে মোতায়েন করেছে। মাদুরোর দাবি, এটি অন্যায়, অনৈতিক এবং সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধের হুমকি। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, রিপাবলিকান নেতা মার্কো রুবিও দক্ষিণ আমেরিকায় সংঘাত সৃষ্টি করে ট্রাম্পের নাম ইতিহাসে রক্তাক্তভাবে লিখে দিতে চাইছেন। মাদুরোর মতে এ ধরনের পদক্ষেপ গোটা মহাদেশকে ভয়াবহ যুদ্ধে ঠেলে দিতে পারে। তবে তিনি কেবল সমালোচনা নয়, আলোচনার প্রস্তাবও দিয়েছেন। শান্তির পথে আসতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে মাদুরো বলেন, সহযোগিতা চাইলে ভেনেজুয়েলা সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো সরকারের অনেক শীর্ষ কর্মকর্তা লস সোলেস নামের একটি নেটওয়ার্কের মাধ্যমে মাদক পাচারে জড়িত। এই নিয়ে দেশটিতে রাজনৈতিক বিতর্ক তীব্র হলেও মাদুরো সব অভিযোগ অস্বীকার করে আসছেন। বিশেষজ্ঞদের মতে, সরাসরি মাদুরোর বিরুদ্ধে প্রমাণ পাওয়া কঠিন হলেও তার ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজন অতীতে মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।